আজকে আমি বানাবো খুবই সিম্পল একটা তরকারি দিয়ে কাজ সারবো। কাতলা মাছ ভাজা আর সঙ্গে থাকবে ওল ভর্তা। এই দুটো রেসিপি আজকে আমি দেখাবো আপনাদেরকে। আর এটা কোনো রেসিপি বলা যাবে না, খুব সহজের মধ্যে হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটা তরকারি, পটল আলুর তরকারি, সঙ্গে নেব গরম ভাত। তাই কিভাবে এই দুটো রেসিপি বানালাম আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন, আর দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। কাতলা মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে শুধু কাতলা মাছ ভাজা হবে, তার জন্য মাছের উপরে আমি একটু নুন দিয়ে দেবো, নুন আর হলুদ মাখিয়ে নেব। একদম সিম্পল একটা তরকারিও বলতে পারেন, আর চটজলদি হয়ে যাবে সেরকমই আমি আজকে একটা বানাচ্ছি। মাছ ভাজা আর একটা কিছু থাকবে, সেটা দেখাবো একটু পরে। তাই মাছটাকে আমি হাত দিয়ে ভালো করে তেল হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে সবে যায়। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছে কাটা কম, আজকে কাতলা মাছ ভাজা হবে। এবার আমি ভাজার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু বেশি করে তেলও দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে আমি ভেজে নেব। মাছটাকে আমি এক পিঠ ভালো করে উল্টে নিয়েছি, আর এক পিঠ ভাজবো, একটু কড়া করে ভাজবো। তা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমি নিয়ে নিয়েছি এখানে ওলটাকে কেটে মানে ছিলে আর ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। সঙ্গে থাকবে ওল ভর্তা, আর ওলটাকেও সিদ্ধ হয়ে গেছে। ওলটাকে আমি জল দিয়ে ছেঁকে তুলে নেব, মানে জল থেকে আলাদা করে তুলে রাখবো কিছুক্ষণ। নুন লঙ্কা আর তেল দিয়ে আমি এটাকে শুধু ছেনে নিচ্ছি। ভর্তাটাকে করে নেব, ওল ভর্তা। তরকারিগুলো হয়ে গেছিলো, মাছ ভাজা আর ওল ভর্তা ভিডিওতে তো দেখালাম হয়ে গেছিলো। এবারে আমি রেডি করে নিয়েছি, খাবার জন্য বেড়ে নিয়েছি। গরম ভাত, সঙ্গে ওল ভর্তা, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা আর একটা সবজি। এই ছিল আজকের রেসিপি।